নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে একাধিক অভিযোগে বিক্ষোভ, উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালেন অধ্যাপকদের একাংশ। গাজলে নিয়ন্ত্রণহীন মারুতি গাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক সহ 4 জন। পুরাতন মালদা থেকে চুরি যাওয়া ট্রেলার উদ্ধার উত্তরপ্রদেশে, ঘটনায় মালদা থানার পুলিশের জালে ধৃত উত্তরপ্রদেশের এক ব্যক্তি। ফের মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী দলে ভাঙন, কংগ্রেস আইএফএফ দল ছেড়ে তৃণমূলে যোগদান। আসছি বিস্তারিত খবরে। ফের ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধল মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এবারে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন বিশ্ববিদ্যালয়েরই একাংশ অধ্যাপক। বিক্ষোভে সামিল হলেন বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীরাও। আগে ইসি মেম্বার এক বুঝান, আপনি এক বাইরে কেন কাজ করবেন, গভর্নমেন্ট অর্ডারের বাইরে কেন কাজ করবেন সেটা আগে বুঝান, সেটা আগে বুঝান। করুন, দেখো বেতন করুন। আপনারা কি আসি করেছে? আসার বলা কি আছে? আপনি অন্যায় কাজ করবেন, আসবেন কেন? কালকে নোটিফিকেশন করতে গিয়ে তো এই নোটিফিকেশন গভর্নমেন্ট অর্ডার বুঝান। আপনি দেখো, আপনি আপনার কি রেকর্ড করেন না পুলিশ সিকিউরিটিতে কোনটা? শুক্রবার এই ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। জানা গেছে, বিক্ষোভকারী অধ্যাপকরা উপাচার্যের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানো, ইসি কমিটির বৈঠক না করা, নিয়ম বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা ইত্যাদি নানান অভিযোগে এদিন বিক্ষোভ দেখান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বিশেষ কারণে ছুটির আবেদন জানালে তাকে তার দায়িত্ব পদ থেকে কৌশলগতভাবে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এই সমস্ত কিছুর প্রতিবাদে এবং নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় পরিচালনার দাবিতে এদিন অধ্যাপক সহ শিক্ষক অশিক্ষক কর্মচারীরা মিলে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান। আমরা উপাচার্যের কাছে এসেছি। উনি 18 নভেম্বর 2025 সালে উনি এই বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। তো যোগ দেওয়ার পর থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট স্ট্যাটুট রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা চালানোর জন্য যে অ্যাক্ট রয়েছে সেইগুলোকে উনি মানছেন না। উনি এখানে ওনার স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা চালু করেছেন। তারপরে এখানে যারা আধিকারিক হবেন, এই বিশেষত রেজিস্ট্রার, ফিনান্স অফিসার ইত্যাদি ইত্যাদি, তাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল। উনি এক্সিকিউটিভ কাউন্সিলের কোনো মিটিং না ডেকে ওনার ইচ্ছে মতো যখন তখন যাকে তাকে সরিয়ে দিয়ে উনি সেই জায়গাতে ওনার মনোমতো লোককে বসাচ্ছেন। আমাদের লোক নিয়ে কোনো বক্তব্য নেই, কাকে বসাবেন সেটা হতেই পারে যে কোনো ব্যক্তি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী ওনাকে চলতে হবে। আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে, রিক্রুটমেন্ট বিশেষত চার্জ দেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে উনি সেই নিয়ম মানছেন না, ফলে আমরা বাধ্য হয়েছি ওনার কাছে আসতে। এই বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্যকে ধরা হলে তিনি জানান, অধ্যাপকদের দাবি দেওয়া থাকতেই পারে, তবে এই ধরনের আচরণ কখনোই কাম্য নয়। তার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। তিনি নিয়ম মেনেই বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। ইউনিভার্সিটির পক্ষে এটা কাম্য নয় এবং যারা আঙুল তুলে কথা বলছে, হুমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যদি তাই মনে করি, তারা ইউনিভার্সিটির একটি কাউন্সিলের মেম্বার, দায়িত্বশীল মেম্বার, এবং তাদের ব্যবহারে আপনার ইউনিভার্সিটির স্বার্থে এগুলো এই ধরনের ব্যবহার কাম্য না। অবশ্যই দাবি দেওয়া থাকতে পারে, আপনার ভিন্ন মত পোষণ করতেই পারে, এবং বিইং এ অ্যাকাডেমিশিয়ান প্লাস হচ্ছে কি এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার, কেউ হচ্ছে কি আপনার মেম্বার আছে, যেমন তাদের ব্যবহার এরকম ভাবে আমি আশা করি। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর।
অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন মারুতি গাড়ি মোটর বাইকে ধাক্কা মেরে শটান ঢুকে পড়ল জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী দোকানে। ঘটনায় গুরুতর আহত হলেন মোট 4 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজলের বিদ্রোহী মোড় 512 নম্বর জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে জানা গেছে, এদিন রাত 10:30 নাগাদ একটি মারুতি গাড়ি গাজল থানা রোডের দিক থেকে প্রচণ্ড গতিতে বিদ্রোহী মোড়ের দিকে যাচ্ছিল। কিন্তু বিদ্রোহী মোড় 512 নম্বর জাতীয় সড়কে হঠাৎ করে মারুতি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন গাড়ি প্রথমে একটি মোটর বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পর মোটর বাইকটিকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মারুতি গাড়ি জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী দোকানে ঢুকে পড়ে। এই ঘটনায় মোটর বাইক চালক সহ দোকানে বসে থাকা 3 জন গুরুতর আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে গাজল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। কি হয়েছে বলতে, ওই দিক থেকে একটা গাড়ি আসছিল আর সামনে মোটরসাইকেল ঠেকতে যাবে একদম দোকানে এসে ঢুকে গেল। লেগেছে কারো? হ্যাঁ, ওই যে দোকানদারের অবস্থা মানে আশঙ্কাজনক এখন। তারপর এখন নিয়ে যাওয়া হলো হাসপাতালে। চুরি যাওয়া ট্রেলার উদ্ধারে সাফল্য পেল মালদা থানার পুলিশ। প্রায় 1 মাস পর উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করল চুরি যাওয়া 22 চাকার ট্রেলার। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল উত্তরপ্রদেশের এক বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মাতিন, বয়স 40 বছর, বাড়ি উত্তরপ্রদেশের হাপুর জেলার রাজেদা গ্রামে। তার বিরুদ্ধে অভিযোগ, সে গত 15 জানুয়ারি পুরাতন মালদার নারায়ণপুর 12 নম্বর জাতীয় সড়কের পাশ থেকে ইঞ্জিনবিহীন 22 চাকার একটি ট্রেলার অন্য একটি ইঞ্জিনে জুড়ে চুরি করে নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় ট্রেলার মালিকের পক্ষ থেকে গত 16 জানুয়ারি মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ সিসিটিভির ফুটেজ, জিপিএস, ফাস্ট্যাগ, লোকেশন ইত্যাদি তথ্য সংগ্রহ করে সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে চুরি যাওয়া ট্রেলারটি উদ্ধার করে। পাশাপাশি ট্রেলার চুরির ঘটনায় উত্তরপ্রদেশের বাসিন্দা মাতিনকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে বৃহস্পতিবার মালদা থানায় নিয়ে আসে। এরপর শুক্রবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। মালদা কলেজের বিশিষ্ট তরুণ অধ্যাপক অভিজিৎ দাসের বাড়ি গিয়ে তাকে সংবর্ধনা জানিয়ে তার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী তুলে দিলেন তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, অভিজিৎ দাস মালদা কলেজের অধ্যাপক। পাশাপাশি তিনি মালদা কলেজের এনসিসি ইউনিট পরিচালনার দায়িত্বে রয়েছেন। তার কাছেই প্রতি বছর বহু ছেলেমেয়ে এনসিসি ট্রেনিং নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছে। তাই অভিজিৎ দাসের এই কৃতিত্বকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত অভিজিৎ দাসের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সৌভিক মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন অভিজিৎ বাবুর বাড়ি গিয়ে তার হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী তুলে দেন এবং উন্নয়নের জন্য আগামী দিনে তাকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আবেদন জানান। আমাদের অভিজিৎ দাস মালদা জেলার একজন তরুণ অধ্যাপক এবং তিনি মালদা কলেজের অধ্যাপনা করেন এবং তার অধ্যাপনার পাশাপাশি
তার আরও একটি কাজের পরিচয় আছে, তিনি যে এনসিসি ইউনিট চলে সেখানে ছাত্রদেরকে এনসিসির মাধ্যমে জীবনে গড়ে তোলার জন্য চেষ্টা করেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এবং সুমালা আগরওয়াল, আমাদের পৌরসভার উপপৌরপ্রধান এবং স্থানীয় কাউন্সিলর শ্রীমতী মনীষা মণ্ডল, আমরা এসেছি তার কাছে দিদির উপহার নিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী 15 বছর যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবাংলার প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ের নানান উন্নয়নের চিত্র তুলে ধরলাম আমরা অভিজিৎ বাবুর হাতে, এবং আমরা আশা রাখবো অভিজিৎ বাবু বাংলার মামাটি মানুষের সরকারকে সমর্থন করে আগামী দিন পশ্চিমবাংলার যাতে উন্নয়ন অব্যাহত থাকে সে বিষয়ে উনিও আমাদেরকে পাশে থাকবেন। অভিজিৎ বাবু মালদা কলেজের এনসিসি ডিপার্টমেন্টে দেখেন এবং এই এনসিসি থেকেই এবছরই প্রায় 16 জন ছাত্রছাত্রী আমাদের এই মালদা জেলার প্রান্তিক ছাত্রছাত্রী, তারা বিএসএফ তারপরে অন্যান্য সেনাবাহিনী বা আরো অনেক জায়গাতে চাকরির সুযোগ পেয়েছেন। এবং এখান থেকে প্রতি বছর যে আমাদের 26শে জানুয়ারি দিল্লিতে প্যারেড হয়, সেই প্যারেডে অংশগ্রহণ করে তার ছাত্রছাত্রীরা। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। আমরা চাই যে তিনি আরো বেশিভাবে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করুন, তাতে ছাত্রছাত্রীরা আমাদের মামাটি সরকারের দিকে সক্রিয় অংশগ্রহণ করেন এবং তার সাথে সাথে তিনি ছাত্রছাত্রীদের সত্যিকারের পথ দেখিয়ে একটা তাদেরকে নিজ পায়ে দাঁড়ানো যে চেষ্টা করে গেছেন, সেই চেষ্টায় আরো বেশিভাবে সফল হোক। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় গৌরবোজ্জ্বলের 15 বছরে যাদের কাছে আমরা যাচ্ছি, আমরা আজকে 3 নম্বর ওয়ার্ডের আমাদের অভিজিৎ দাস তার বাড়িতে আমরা এসেছি সকলে, এবং আমরা সত্যি এই বিষয়ে গর্ববোধ করি। দাদা প্রত্যেক বছর যেভাবে এনসিসি ক্যাডেটদের তৈরি করছেন, এবং এই যে একটু আগে শুনলাম যে তিনি রাত জেগেও সেই ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিচ্ছেন এবং অনলাইনে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করছেন যারা তারা পরীক্ষাটাও পাশ করতে পারে। তো দাদার এই যে কর্মকাণ্ড, তার জন্য সত্যি মালদার যে ছেলে মেয়েরা, এত গরিব ঘরের ছেলে মেয়েরা প্রত্যেক বছর নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং ভীষণ প্রান্তিক ঘরের ছেলে মেয়ে তারা, এবং সেই 16 জন আজকে এই বছর চাকরি পেয়েছে। এইভাবে দাদা আরো এগিয়ে যাক এবং নতুন নতুন ছেলে মেয়েদের তাদের পথ আরো সুদৃঢ় হোক দাদার সহযোগিতায়, এই কামনা করি। ফের মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় শক্তি বৃদ্ধি করল তৃণমূল। বিরোধী কংগ্রেস এবং আইএসএফ দলে ভাঙন ধরালো শুক্রবার। মোথাবাড়ি বিধানসভার মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 119 নম্বর বুথ এলাকায় কংগ্রেস এবং আইএসএফ দল ছেড়ে অনেকেই যোগদান করলেন রাজ্যের শাসক দল তৃণমূলে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানালেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমরা দীর্ঘদিনের কংগ্রেসের উনি এখন উন্নয়ন করতে পারছে না। আমরা বিজেপিকে রুখার জন্য বাধ্য হয়ে টিএমসিতে যোগদান করলাম। এখন বিজেপিকে রুখার টিএমসি ছাড়া কোনো আমাদের পথ নেই। এখন আমরা যদি কংগ্রেস, আইএসএফ, মিম, সিপিএম এ করতে গিয়ে আমাদের ভোটটা বিভাজন হয়ে যাবে। মাঝখানে বিজেপি সরকারে বসবে, সরকারে বসলেই যে মতো শুভেন্দু অধিকারী বলছে মুসলমানদেরকে বাংলাদেশে তাড়াবো। কংগ্রেস থেকে কংগ্রেসের যারা মেন পিলার সরকারদা থেকে শুরু করে হুমায়ুনদা, ভুট্টোদা, যিনি কংগ্রেসের পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন, উনি এবং আমাদের ডক্টর ফয়েজদা, ওনারা কংগ্রেস থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং পাশে দেখছেন বিশেষ করে মহিলারা, এরা পঞ্চায়েত ভোটে আইএসএফ সবাই করেছিলেন এবং এদের মহিলাদের নেতৃত্বে এখানে আইএসএফ স্ট্রং ছিল। তারাও আজকে নিজেদের ভুল বুঝতে পেরে আজকে সকলে মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। শনিবার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবস। তাই প্রেম দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার থেকেই মালদায় জমে উঠল বিভিন্ন ধরনের গিফট আইটেম কেনাকাটা। বহু বছর ধরেই 14 ফেব্রুয়ারি দিনটিতে পালিত হয়ে আসছে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবস। কিন্তু গত কয়েক বছর ধরে প্রেমিক প্রেমিকা মহলে এই দিবস উদযাপন নিয়ে বাড়তি একটা উন্মাদনা তৈরি হয়েছে, যার রেস ধরা পড়েছে এবারও। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রিয় মানুষটিকে গোলাপ দেওয়ার যেমন চল রয়েছে, তেমনি মনের মানুষের মন পেতে চল রয়েছে গিফট আদান প্রদানেরও। তাই প্রেম দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও ভ্যালেন্টাইন ডে স্পেশাল গ্রিটিংস কার্ড সহ অন্যান্য গিফটের কেনাকাটায় মেতেছেন অল্প বয়সী তরুণ তরুণী থেকে শুরু করে নব দম্পতিরা। নমস্কার। কালকে আপনারা সকলে জানেন যে কালকে ভ্যালেন্টাইন্স ডে। প্রত্যেক বছরের মতো আমরা এইবারও সকলের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সকলের জন্য আমরা বিভিন্ন রকমের উপহার নিজেদের দোকানে রেখেছি। তবে এই বছর যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এর মধ্যেই মাধ্যমিক পরীক্ষা, সেজন্য অন্য বছরের থেকে এই বছর ভিড়টা অনেকটাই কম। পরীক্ষার্থীদের পরীক্ষা আছে, সেই জন্য তারা হয়তো উপহারের দিকে আর আসছে না। এবার আমাদের 4-5 দিন থেকে প্রত্যেক বছরই 4-5 দিন আগে থেকে, এই দিনের 4-5 দিন আগে থেকে প্রচুর ভিড় হয় দোকানে। তবে এই বছর অন্যান্য বছরের থেকে ভিড় কম। দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও পুরাতন মালদায় সাড়ম্বরে হয়ে গেল হযরত সৈয়দ শাহ ফজলে করিমের বাৎসরিক উরুস উৎসব, যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে পুরাতন মালদার গৌর কলেজ সংলগ্ন হযরত সৈয়দ শাহ ফজলে করিমের মাজার চত্বর উৎসব মুখরিত হয়ে ওঠে। গোটা এলাকা আলোক মালায় সেজে ওঠে। বাৎসরিক উরুস উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ভক্তরা শোভাযাত্রা করে পীর সাহেবের মাজারে আসেন। মাজারে চাদর পেশ করে দোয়া প্রার্থনায় মিলিত হন। হযরত সৈয়দ শাহ ফজলে করিমের বাৎসরিক উরুস উৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আগত ভক্তদের জন্য একই পঙ্ক্তিতে বসিয়ে সিন্নি খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে কার্যত উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। হাজরত সৈয়দ শাহ ফজলে করিম পীর বাবার উরুস মুবারক অর্থাৎ বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা রাজ্যের বিভিন্ন স্তর থেকে লোক এখানে হাজির হয়, চাদর পোশি করেন এবং বিভিন্ন জায়গার মান্যত, আবার যে কেউ যে মান্যত মেনে থাকে তো এই পীর বাবা এখানে প্রধান অতিথি হিসাবে পীরে তারিকাত রায়বারে শরিয়ত নাকিবুল আউলিয়া হুজুর ডক্টর শাকিল আহমেদ আজমি রেজবি বরকাতি সাহেব কিবলা ইউপি থেকে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে। আর এখানে লঙ্গরের ব্যবস্থা করা হয়েছে, প্রায় 2 থেকে 3 হাজার লোককে বসিয়ে লঙ্গর অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয়েছে। সারা বিশ্বের লোকের জন্য দোয়া করি, এই পীর বাবার উরুস মুবারককে কেন্দ্র করে জন্য দোয়া করি, সব জাতি বর্ণের লোকের জন্য দোয়া করি।
শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে একাধিক অভিযোগে বিক্ষোভ, উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালেন অধ্যাপকদের একাংশ। গাজলে নিয়ন্ত্রণহীন মারুতি গাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক সহ 4 জন। পুরাতন মালদা থেকে চুরি যাওয়া ট্রেলার উদ্ধার উত্তরপ্রদেশে, ঘটনায় মালদা থানা পুলিশের জালে ধৃত উত্তরপ্রদেশের এক ব্যক্তি। ফের মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী দলে ভাঙন, কংগ্রেস আইএফএর দল ছেড়ে তৃণমূলে যোগদান। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।